হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সংসারের সমস্ত কাজ শেষ করে কিভাবে আমি আর্টের কাজে সময় দিই ওইটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তখন ঘড়িতে বাজে ঠিক 10টা। সকালের নাস্তা পানি শেষ করে আমি রান্নার কাজে ঢুকে পড়ি। রান্নার কাজ মোটামুটি কমপ্লিট করে আমি ছাদে উঠে পড়ি। ছাদে গিয়ে দেখছিলাম গাছগুলো ঠিক আছে কিনা, বিকজ আমার শাশুড়ি আম্মু কয়েকদিনের জন্য ঢাকায় যাওয়াতে মোটামুটি ওনার কাজ প্লাস আমার কাজ সবই আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। কবুতরগুলোকেও দেখতে এলাম, প্লাস আমি গাছে অল্প পানি দিচ্ছিলাম, কারণ মোটামুটি আমাদের অলমোস্ট সব গাছেই পানি দেয় আমাদের কেয়ারটেকার। তো অল্প অল্প করে পানি দিচ্ছি। এলাচ চারা রোপণ করা হয়েছিল, আমার শাশুড়ি আম্মুই করেছে, আমি জাস্ট অল্প পানি দিয়ে নিচ্ছি। এরপর একটা ফুল ছিঁড়ে নিলাম, ফুলটা খুবই সুন্দর, বড়েও আমাদের কাছে খুবই মিষ্টি। এরপরেই আমি এসে পড়লাম আমার মূল কাজে, যেটা হচ্ছে আর্টের কাজ। সংসারের সমস্ত কাজ শেষ করে আসলে আর্টের কাজে সময় দিতে আমার খুবই ভালো লাগে, কারণ আর্ট করা আমার খুবই পছন্দের কাজ। এই যে থালা যেটা দেখতে পাচ্ছেন, আমি মাটির থালা নিয়েছি। ওটা আমি দই খেয়েছিলাম প্রায় বেশ কিছুদিন আগে। ওটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, কোনো সময় কাজে লাগাবো, কোনো একটা আর্ট করব বলে। তো আজকে মনে হলো ওই থালাতেই আমি কিছু একটা আর্ট করি। এবং বহু আর্টটা আমি দেখেছিলাম আমার ফেসবুকে স্ক্রলিং করার সময়, এত ভালো লেগেছিল আমার। তো তখনই মাথায় প্ল্যান করে রেখেছি যে কোনো এক সময় আমি এই বহু আর্টটা দিয়ে কোনো একটা আর্ট আমি করব। তো যে বলা সেই কাজ, আমি মাটির থালাতেই বসে পড়লাম বহু আর্ট পেন্টিংটা করার জন্য। বহু আর্টটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি, বিকজ এটাতে বিভিন্ন কালারফুল রং ইউজ করা হয়, দেখতে খুবই ভীষণ রঙিন লাগে দেখতে, যার কারণে আমার বহু আর্ট পেন্টিংটা খুবই ভালো লাগে। আমি এখানে অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করেছি। অ্যাক্রিলিক কালার আমার কাছে সবগুলো ছিল না, মানে সব কালার ছিল না। আমি কালার মিক্সিং করে কালার এনে এরপর অ্যাপ্লাই করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রায় কমপ্লিট করে ফেলছি আমার বহু আর্ট পেন্টিংয়ের কাজ। অলমোস্ট ডান আমার বহু আর্ট পেন্টিংটা। এরপরে আমি আর্টের যে মানে রং যেগুলো করেছি এগুলোর চারপাশে একটা ব্ল্যাক কালারের মার্কার পেন দিয়ে চারপাশে বর্ডার করে নিচ্ছিলাম। এটা দেখতে আরও বেশি ইউনিক মনে হচ্ছিল আমার কাছে, যার কারণে আমি এটা ইউজ করেছি। আপনারাও চাইলে কোনো সময় যদি বহু আর্ট পেন্টিংটা করেন, যখন আপনি এই ব্ল্যাক কালার পেন্টিংটা মানে প্যানটা ইউজ করে চারপাশে বর্ডার দিয়ে দিবেন, তখন আরও বেশি সুন্দর লাগবে। তারপর আমি পেন্টিং শুরু করেছি বহু আর্টের। এটা আমার কাছে মনে হয়েছিল এটা খুবই কঠিন, কিন্তু যখন আমি এটা করছিলাম তখন মানে এত সহজ লেগেছে যা বলার বাইরে। মানে খুব ইজিলি আমি এটা করে ফেলতে পারছিলাম। ফুল এঁকে নিচ্ছি। এই যে মার্কার পেনটা দেখতে পাচ্ছ, এটা আমি প্রায় বছরখানেক আগেই কিনেছিলাম, বাট এটা যে এত কাজে আসবে আমার, এটা আমি কখনোই চিন্তা করিনি। আসলে বহু আর্ট পেন্টিংটা দেখতে খুবই ভালো লাগে, যখন আপনি যে কোনো বোতল হোক, তারপরে যে কোনো শোপিস হোক বা ক্যানভাস, যে কোনো কিছুতে যখন আপনি এই বহু আর্ট পেন্টিংটা করবেন, তখন এত বেশি সুন্দর লাগে যা বলার বাহিরে। পুরো ঘরটাকে মানে রঙিন করে ফেলবে, প্লাস
দেখতেও সুন্দর লাগবে, ইউনিক লাগে, যার কারণে আমার বহু আর্ট পেন্টিংটা বরাবরই খুবই পছন্দ। আমি মোটামুটি প্রায় কমপ্লিট করে ফেলেছি। এই যে এরপর চারপাশের বর্ডারটা আমি অফ স্ক্রিনে করে ফেলেছি, কারণ আমার মনে হচ্ছিল সাদা থাকার থেকে একটু কালারফুল করে দিলে চারপাশের বর্ডারে আরও বেশি সুন্দর লাগে। তো কমপ্লিট আমার কাজ। তখন ঘড়িতে বাজে ঠিক 5টা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।